মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলকে শুভেচ্ছা জানিয়ে তাকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন লেভরভ। পাশাপাশি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একত্রে কাজ করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। আগামী বছর বাংলাদেশ রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি হতে যাচ্ছে। এই উপলক্ষকে উদযাপন করতে বাংলাদেশের সাথে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি এবং সামরিক প্রযুক্তি খাতে বিশেষ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন লেভরভ। এদিকে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন দেয়ায় লেভরভের প্রতি কৃতজ্ঞতা জানান ডক্টর খলিলুর রহমান। I sincerely thank the Russian government for its support, and I seek your continued cooperation during the discharge of my responsibilities. And I eagerly look forward to meeting with you in September on the sidelines of the Assembly. এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুৎসিনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ডক্টর খলিল। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করায় রাশিয়ার প্রশংসা করেন তিনি। I bring and convey the greetings of the people of Bangladesh and my Prime Minister, Mr. Tariq Rahman. I thankfully recall our historic relations and the contribution of the former USSR during our liberation war. বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। সেখানে ডক্টর খলিল রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপর জোর দেন। Our bilateral relations have since seen expanding into trade, education, culture, defense, energy, food, and agriculture and other fields. And we have discussed the possibilities of further strengthening our engagement along all these areas. পাশাপাশি রাশিয়ার সাথে মহাকাশ ও পরমাণু গবেষণায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Our interest in Russia's advancement in space technology. অন্যদিকে লেভরভ বলেন, ব্রিক্স জোটে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়টি তার বিবেচনায় রয়েছে। জোটের সিদ্ধান্তে আপাতত নতুন সদস্য যোগদানের বিষয়টি স্থগিত থাকায় এটি পুনরায় চালু হলেই বাংলাদেশকে এই অর্থনৈতিক জোটের সদস্য হতে সহায়তা করবে রাশিয়া। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।